আসসালামু আলাইকুম। আজকে আমরা মধ্যক নির্ণয় শিখব কিভাবে মধ্যক নির্ণয় করা যায়। তো শুরু করা যাক। দেয়া আছে গণসংখ্যা নিবেশন সারণী। এই সারণী থেকে মধ্যক নির্ণয় করতে হবে। মধ্যক নির্ণয় করার জন্য প্রথমে আমরা একটা ছক কাটব, 3টে কলাম আর সারি এখানে গুনে 1 2 3 4 5 6টা সারি, 3টে কলাম। মধ্যকে সবসময় 3টে কলাম হয়। শ্রেণী ব্যাপ্তি গণসংখ্যা পূরণযোজিত গণসংখ্যা। শ্রেণী ব্যাপ্তি পাতায় বসিয়ে দিলাম, গণসংখ্যা যা আছে তাই সেটা বসিয়ে দিলাম। আর এফসি আছে ক্রমযোজিত গণসংখ্যা 4 × 3 4, 6 আর 4 10, 10 আর 9 19, 19 আর 7 26, 26 আর 10 36। এখন আমাদের প্রথমে n/2 বের করব। গণসংখ্যা নিবেশন সারণী থেকে যদি মধ্যক নির্ণয় করতে বলে তাহলে আমার কাজ হচ্ছে আগে n/2 বের করা। n/2 সমান এখানে মোট গণসংখ্যা 36, 36/2 সমান 18। এবার এই 18 সংখ্যাটি পূরণযোজিত গণসংখ্যার 19-এ অবস্থান করে। এই 18 সংখ্যাটি আমরা খুঁজবো হচ্ছে এই জায়গায় কোথায় আছে, এই যে 19-এর ভিতরে পাবো। তাহলে আমার মধ্যক শ্রেণী হবে 71 থেকে 80। অতএব মধ্যক শ্রেণী 71 থেকে 80, অতএব মধ্যক। এবার মধ্যকটা আমরা নির্ণয় করব। এল হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার মধ্যক শ্রেণীর নিম্নসীমা। এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা 71, উচ্চ সীমা 80। নিম্নসীমা হচ্ছে 71 যোগ n/2। n/2 আমরা পাইছিলাম 18 মাইনাস এফসি হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার পূর্বের গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যার পূর্বের গণসংখ্যা এটা হচ্ছে এফসি। দশ গুণ এই হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান 10। শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান 10 বাই এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এফএমটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা এটা হচ্ছে এফএম। তাহলে এখানে বসিয়ে দেবো আমরা 19 সমান 71 প্লাস 18 থেকে 10 বাদ দিয়ে থাকে 8 গুণ 10/19। 71 প্লাস 8 10 80/19 সমান 71 প্লাস 80